আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। আসন্ন শারদীয় দুর্গোৎসব ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে জেলা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সনাতন ধর্মের শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্য সহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সকলকে সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়াও ইফটিজিং, বাল্যবিবাহ, মাদক, জুয়া নিয়ন্ত্রণ, হাইওয়ে রোডে অবৈধ যান ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, যানবাহনের নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম, সেনাবাহিনীর জেলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় এনজিওদের নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এসব সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও নিবন্ধিত এনজিওর বাইরে কোনো এনজিও জেলায় কার্যক্রম পরিচালনা না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের 5 উপজেলার মিষ্টি ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ে এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বক্তারা মিষ্টি জাতীয় খাদ্যপণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মোড়কীকরণ ও লেভেলিংয়ের নিয়মাবলী, খাদ্য সংযোজন দ্রব্যের সঠিক ব্যবহার, মানসম্মত পরিবেশ বজায় রাখা ও অগ্নি দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও খাদ্য দূষণ প্রতিরোধ, ওজন ও পরিমাপের যথার্থ প্রয়োগ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও অনুমোদিত রঙের ব্যবহার সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র ডেইরি ও পোল্ট্রি কনসালটেন্ট ডাক্তার মালেক, জেলা প্রাণী হাসপাতালের জেলা ভেটেরিনারি অফিসার এস এম শরীফুর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আহাদুজ্জামান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আমি সেই শক্তি, আমি সেই মুক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে 2025-26 অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে মুকসুদপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। এতে উপজেলার 15টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট 333 কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। প্রকল্পের উপ প্রকল্প পরিচালক খায়রুল ইসলাম পাভেল, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান ভুইয়া ও জেলা খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া ও পাঁচুড়িয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গাঁজাসহ 2 জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার বাবলি শবনম তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করেন। খেলার খবর। ফুটবল। গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজেন্দ্র কলেজ শাখা কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতি আন্তঃবিভাগ
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ টুর্নামেন্টের প্রথম খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 2-0 গোলে গণিত বিভাগকে পরাজিত করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান এবং ফরিদপুর শহর শাখা শিবিরের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ সকাল 10টা 30 মিনিটে বাংলায়।